আলাইকুম। আজ আমি ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা বাংলাদেশের আ যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট সেইটা নিয়ে আলোচনা করব এবং তার সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ১ম টা হচ্ছে আমাদের একটু চিন্তা করতে হবে যে আমাদের ওসমান বিন হাদি ভাই কেন টার্গেটেড হয়েছে বিশেষ করে? সেটা নিয়ে আলোচনা করব এবং 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' এদের অ্যা এদের আ মানে এদের যে ভবনগুলা আক্রমণ করছে, আপনারা অবশ্যই জানেন যে অ্যা এরা এরা ভারতীয় মানে ভারতীয় যে চিন্তাধারা, ভারতীয় আ যে আগ্রাসীর একটা কেন্দ্র তারাই ছিল। এই বিষয়টা বুঝতে গেলে আপনাদেরকে আরেকটা বিষয় মাথায় আনতে হবে, সেটা হচ্ছে গিয়ে যেকোনো রাষ্ট্র, যেকোনো একটা জাতি মূলত ৩ টে বিষয়ের উপর সে দাঁড়ায় থাকে এবং তার উপর ভিত্তি করে সেই রাষ্ট্রটা চলে। ১ নম্বর হচ্ছে সেই জাতি বা রাষ্ট্রের ইতিহাস। আর ২ নম্বর হচ্ছে ওই সরকার বা দলের আদর্শ। আর ৩ নম্বর হচ্ছে একটা দেশের সার্বভৌমত্ব বা তার সামরিক শক্তি এই বিষয়গুলা। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলা যারা নিয়ন্ত্রণ করতে পারবে তারাই মূলত দেশকে শাসন করবে। একটা বিষয় দেখেন, আমাদের বিগত ৫৪ বৎসর থেকে আমাদের আজ পর্যন্ত ২০২৪ এর আগে পর্যন্ত মূলত আমাদের মিডিয়া এবং কালচার, এই যে আদর্শ এবং ইতিহাস, এগুলো চরম পর্যায়ে বিকৃত করা হয়েছে। এবং আমাদের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে এটা আমাদের অনেক আ ভালো আদর্শ এবং ইতিহাস থাকার পরেও আমরা হীনমন্যতায় ভুগি। কারণ হচ্ছে এটা বিকৃতি করা হয়েছে। এখন এটা বিকৃতি কীভাবে করা হয়েছে? সেটা হচ্ছে তথ্য সন্ত্রাসের মাধ্যমে। এই তথ্য সন্ত্রাস করছে কারা? এগুলো টিকিয়ে রাখছে কারা? এরা হচ্ছে ভারতীয় আধিপত্য বা যারা বিস্তার করতেছিল বা এরাই কিন্তু এখানে মিডিয়াগুলো সেট করছে। আমাদের যে ইতিহাস ছিল, আমাদের বাংলাদেশের যে ইতিহাস ছিল, যে আদর্শ ছিল, আমাদের মেজরিটি পার্সেন্ট যে মুসলিম, এদের যে আ মূলত একদম তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের একদম গ্রাউন্ড থেকে একদম হাই লেভেল পর্যন্ত মানুষের যে চিন্তা চেতনা, সেগুলো কিন্তু প্রতিফলন হতো না এই আমাদের মিডিয়া জগতে। একটা বিষয় দেখেন আপনি, সেটা হচ্ছে যেমন কি ইরাকের মধ্যে। ইরাকে যে সাদ্দাম হোসেনকে ধ্বংস করে দেওয়া হইল, একটা জাতিকে ধ্বংস করে দেওয়া হইল মিডিয়ার মাধ্যমে। স্রেফ একটা মিডিয়ার মাধ্যমে। সেই মিডিয়াটা কি? সে সেটা ছিল কি, ইরাকের মধ্যে কি ছিল? একটা পারমাণবিক বোমা বা তার রাসায়নিক অস্ত্র ছিল। সেরকম একটা মিথ্যা প্রোপাগান্ডা কে তৈরি করছিল? আমেরিকা তৈরি করছিল। এটার উপর ভিত্তি করে একটা জাতিকে ধ্বংস করে ফেলছে এই মিডিয়ার কারণে। আপনাদের সেটা বুঝতে হবে। আমাদের মিডিয়াটা খুব গুরুত্বপূর্ণ। এই তথ্য সন্ত্রাসটা গুরুত্বপূর্ণ। তো এখন কথা হচ্ছে যে আমাদের এখন বর্তমান যে কালচার, আর্ট এবং কালচার, এই জিনিসটা দখল করছে কারা? প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমাদের দেশের মধ্যে যে আর্ট এবং কালচার, সেটা কিন্তু আসলে কি আমাদের মুসলিম যে আর্ট কালচার ছিল বিভিন্ন খেলাফতের সময়, সেগুলো কি আমাদের মধ্যে আছে? চর্চা করেন? এই যে আমাদের যে হেফাজতের ভাইয়েরা যে মানে বিশাল আন্দোলন করেন, অনেক কিছু করেন। কিন্তু আর্ট এবং কালচারের জন্য আপনারা কতটুকু কাজ করছেন? তো কাজ না করার কারণেই আপনারা ক্ষমতার মধ্যে আসীন হতে পারতেছেন না। আপনাদের সেটা বুঝতে হবে। আর্ট, কালচার এটা কিন্তু পার্ট অফ ইসলামিক সংস্কৃতির একটা অংশ। এখন এই জিনিসগুলা কিন্তু আমাদের মধ্যে নাই, যার কারণে এই এই আপনার হিন্দুত্ববাদী বা পাশ্চাত্য যেগুলো আমাদের কালচার না, আর্টের কালচার না, সেগুলো আমাদের মধ্যে প্রবেশ করছে। এখন এই জিনিসটাকে মূলত ফাইন্ড আউট করছে যে মূলত ইনকিলাব মঞ্চ, কালচারাল সেন্টার। এটা মূল হচ্ছে বীজ। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে বীজ। এই জিনিসটা কিন্তু যদি হইতো, পরিপূর্ণভাবে হইতো, ইনশাআল্লাহ হবে। যে হাদি ভাইয়ের যে স্বপ্ন, সেটা আমরা পালন করার জন্য প্রত্যেকটা আমরা গ্রাম অঞ্চলে কি করব? এই আর্ট এবং কালচারগুলা আ প্রতি এ মানে প্রতি জায়গায় আমরা আমাদের স্থাপন করতে হবে। আমাদের দেশকে যদি রক্ষা করতে চান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যার কারণে উনি এই টার্গেটেডটা হয়েছে। উনি যদি এটা এস্টাবলিশ করতে পারত, তাহলে কিন্তু এই যে ছায়ানট বলেন, প্রথম আলোর ডেইলি স্টার, এরা যে মানে খুবই সূক্ষ্মভাবে যে মিথ্যা তথ্য বা বিকৃত তথ্য, এই জিনিসগুলো দিয়ে আম ওরা এই দেশটাকে দীর্ঘদিন ধরে আমাদেরকে ডাইভার্ট করে আসছিল। তো যার কারণে উনি টার্গেটেড হইছে। তো সেজন্য আমাদের এখন এই আর্ট এবং কালচার, বিশেষ করে আমাদের যে সংস্কৃতি আছে,
এই সংস্কৃতিগুলাকে আর্ট কালচারের ইসলামিক যে সাহিত্য, ইসলামিক যে আপনার কালচার, এই জিনিসগুলা আমাদের কিন্তু সমৃদ্ধ আছে। এইটা নিয়ে আমরা ছোটো মেন্টালিটি নিয়ে পড়ে থাকলে হবে না। আমরা মানে ছোটোখাটো বিষয় নিয়ে হাত বাঁধা নিয়ে আমরা মারামারি করি। এগুলোর মধ্যে আমরা থাকবো না। আমাদের যে দীর্ঘ সময় ইসলামী শাসন ছিল। ইসলামী শাসনে আমাদের অনেক আর্ট কালচার আছে, অনেক ছিল। ওরা জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে এগুলাকে আইন এবং এই যে কালচার এগুলা দিয়ে ওরা টিকে ছিল। ওরা কিন্তু সংখ্যা বেশি ছিল না আমাদের ভারতীয় উপমহাদেশে। ওনাদের মুখের কথা এবং কাজের কথা সব এক ছিল। ওনাদের কথায় এবং কাজে এক ছিল এবং ওনাদের আর্ট কালচার যেটা ছিল ইসলামিক, এটা অনেক স্ট্রং ছিল, সত্যবাদী ছিল। এগুলো কিন্তু আমাদের মধ্যে আছে কিনা দেখেন, এগুলো কিন্তু আমাদের মেজরিটি পার্সেন্ট নাই। এই জিনিসগুলো আমাদের আনতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে সবাই তো জানে, আমি দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে কি এই যে প্রথম আলো, ডেইলি স্টার, এদের ভবনে যে গিয়ে আক্রমণ করা হইল, এটা বর্তমান আইনে নিষিদ্ধ। যার কারণে এটাকে মব বলা হচ্ছে। কথিত আইন দিয়ে আমাদের জুলাই আন্দোলন অনেক ভাইদেরকে কী করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে ওরা ভাঙছে বুঝলাম, এটা অনেক দোষের কিছু, কিন্তু এরা যে দীর্ঘদিন ধরে যে তথ্য সন্ত্রাস করে পাশ্চাত্য বা বিদেশি আমাদের কালচারগুলো আমাদের উপর চাপাই দিছে, এটা কি অপরাধ না? এটা কিন্তু মত প্রকাশ না, এটা কিন্তু অপরাধ, অন্যায়। এই জিনিসটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে যে তথ্য সন্ত্রাস যারা করবে, বিশেষ করে মিডিয়ায় তথ্য সন্ত্রাস যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের আইন করতে হবে। সামনে যারা ক্ষমতা আসবেন ওদের এই আইনটা করতে হবে। তথ্য সন্ত্রাসটা অনেক বড় জিনিস, এটা হত্যার চেয়ে জঘন্য। একটা তথ্য সন্ত্রাসের কারণে অনেক ফিতনা ছড়ায়। এটার কারণে অনেক মানুষ মারা যেতে পারে, অনেক যুদ্ধবিগ্রহ লাগতে পারে। সেজন্য এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে একটা কঠোর একটা আইন আমরা চাই। যে এটা যদি থাকতো আজকে ডেইলি স্টার, প্রথম আলো বা ছায়ানট, এগুলো আমাদের পাশ্চাত্য জিনিসগুলো আমাদের মানে উঠে আসতে পারতো না। তা আমাদের মধ্যে একটা কি এখানে মানে একটা জিনিস চলে আসতেছে, সেটা হচ্ছে কি সূক্ষ্মভাবে চলে আসতেছে, সেটা হচ্ছে কি আমরা ভিন্ন মতকে আমরা স্বাগত জানাবো। হ্যাঁ, আমরা এটাতে একমত যে আমরা ভিন্ন মতকে কী করব? সাধুবাদ জানাবো, কিন্তু মিথ্যা দিয়ে নয়। আপনি ভিন্ন মত প্রকাশ করেন, সেটা মিথ্যা হবে কেন? আপনি মিথ্যা দিয়ে জিনিসটাকে আপনি ছড়াবেন কেন? আপনি মিথ্যে দিয়ে একটা জাতিকে দমায় রাখবেন কেন? এই মিথ্যা যারা তথ্য সন্ত্রাসের মধ্যে জড়িত থাকবে, যে মিডিয়াগুলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে আমাদের দেশটা সামনের নতুন বাংলাদেশটা ইনশাআল্লাহ খুবই সুন্দর, খুবই আমরা নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ পাবো। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা শুধু রোডে ঘাটে গিয়ে আমরা শুধু মিটিং মিছিল করব, শোডাউন করলে হবে না। আমাদের বুদ্ধিভিত্তিক, আমাদের আর্ট কালচারগুলো অনেক স্ট্রং করতে হবে। আমাদের সঠিক ইতিহাসটা আমাদেরকে লুকায় ফেলা হয়েছে। এই জিনিসগুলো আমাদের সঠিকভাবে উপলব্ধি করতে হবে। সঠিক তথ্যগুলো আমাদের আনতে হবে। যদি কেউ মিথ্যা ছড়ায়, সেটা কোনো দ্বিমত মানে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বাংলাদেশ নিয়ে আমরা সবাই আশাবাদী। এখানে যারা বিগত সরকারের অনেক আওয়ামী লীগ সরকারও ছিল বা বিভিন্ন দল মতের বিভিন্ন রকমের মানুষ ছিল, ওদেরকে আমাদের বুঝাতে হবে এরা আমাদের ভাই এবং বোন, আমাদের মা বাবার মতো। ওদেরকে ওরা আমাদের দেশের মানুষ। ঠিক আছে? ওদেরকে আমরা জিনিসটা আমাদের বুঝাইতে হবে জিনিসটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।